নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। সন্ধেবেলায় এইরকম যদি চিকেন পকোড়া পাওয়া যায় আর কি চাই বলুন তো, চায়ের সাথে জাস্ট জমে যায় আড্ডাটা। তো প্রথমে এখানে 250 গ্রাম চিকেনকে ছোট্ট ছোট পিস করে কেটে এখানে আধ ঘন্টা মতন ভিনেগার জলে ধুয়ে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব, যার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে একটু আমচুর পাউডার আমি দিয়ে দিয়েছি বা চাট মশলা, আর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, মানে 1 চামচ মতন লেবুর রস দিয়েছি। প্রথমে ফার্স্ট ম্যারিনেশন আমরা এটা দিয়ে করে নেব। তো এইভাবে ট্রাই করবেন, কিন্তু একদম সফট আর জুসি চিকেন পরোটা, বাইরে দিয়ে কিন্তু ভীষণ ক্রাঞ্চি আর ক্রিস্পি হবে, আর ভেতর দিয়ে কিন্তু জুসি হবে। তো এইভাবে ট্রাই করবেন। তো এটাকে মেখে আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তো তার সাথে আমি এখানে সামান্য হলুদও দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। হলুদটা কিন্তু টোটালি আপনারা স্কিপ করতে পারেন, এটা কিন্তু অপশনাল। তো এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 30 মিনিট বাদে এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি 1.5 চামচ মতন, আর তার সাথে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার আমি এখানে ছোট চামচের নিয়ে নিয়েছি 5 চামচ মতন, আর তার সাথে এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মিশিয়ে করবেন। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ধনেপাতা, একটা ডিম। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মিশিয়ে করবেন, দেখবেন দুর্দান্ত ক্রিস্পি হবে, অনেকটা টাইম কিন্তু ক্রিস্পি থাকবে, আর ভেতর থেকে কিন্তু একদম জুসি আর বাইরে দিয়ে কিন্তু একদম ক্রিস্পি হবে। আর ময়দা দিলে কিন্তু এতটা ক্রিস্পি হবে না। তো আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে আর সকলের খুব পছন্দ হবে। তো ভালো করে এবারে ডিমটা দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে নিয়ে নিলাম। এরপরে এটাকে 10 মিনিট মতন আবারও সেট হতে দেব। তারপরে 10 মিনিট বাদে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা ততক্ষণে গরম হোক। এই তেলটা কিন্তু প্রথমে বেশি গরম করে ফেলা যাবে না, জাস্ট মিডিয়াম যখন গরম হয়ে আসবে তখন এরকম করে একটা করে আমি চিকেন পকোড়াগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম গরমেই দিতে হবে, কারণ এটা একদম লো হিটে ভাজবো, যার জন্য হিটটা কিন্তু একদম লো আছে। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন, আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আর যদি আপনারা এই রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লেগেছিল। এটা তো আমি যখন বানিয়েছিলাম সকলেই কিন্তু ভীষণ প্রশংসা করেছিল। তো এটা খুব ভালো হয়, এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর অনেকক্ষণ কিন্তু ক্রিস্পি থাকে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, সেটাকে মাথায় রেখে এটাকে ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। তো এটা আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি ব্যাচে ভেজে নেব, প্রথমেই কিন্তু সবগুলোকে দিয়ে দেবো না। তো এটা আমার ভাজা হয়ে গেছে ফার্স্ট ব্যাচটা। তো আমি এটা তুলে নিচ্ছি। দেন তারপরে আমি আবার একই রকমভাবেই কিন্তু বাকিগুলোকেও দিয়ে ভেজে নেব। বৃষ্টির দিনে সন্ধে হোক বা শীতের সময় সন্ধে হোক বা যে কোনো সন্ধেবেলায় হোক না কেন, এইরকম চিকেন পকোড়া দিয়ে চা খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। আর সন্ধে হলেই কিন্তু আমাদের সবসময় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। তো সামান্য কিছু চিকেনের পিস দিয়ে কিন্তু আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সুন্দর ক্রিস্পি চিকেন পকোড়া। ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তো এইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি, সাথে কিছুটা রিং করে পেঁয়াজও কেটে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সহজেই দেখুন ভেঙে গেল, আর ভেতরটা কতটা জুসি হয়েছে আর বাইরে দিয়ে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে। তো মতামত জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তবে আসি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।